প্রিয় দর্শক, প্রিয় কচু চাষি ভাইয়েরা, আমরা কচুতে অনেক ধরনের পোকা দেখতে পাই। পোকা সহজে দমন করা যায়, কিন্তু ছত্রাক বা পচারি যাকে বলা হয়, এই পচারি কিন্তু সহজে দমন করা যায় না। আবার বেশি কড়া মাপের ওষুধ ব্যবহার করা যায় না, তাই কচুতে খুব হালকা পচারি ওষুধটা ব্যবহার করতে হবে। আমি আজকে কচুর পচারি দেখাবো। দেখেন, পাতা এক প্রান্তে শুকিয়ে গেছে, হ্যাঁ, পচারি লেগে শুকিয়ে গেছে। তো সেই ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, আমি কয়েকটা প্রোডাক্ট দেখাবো। এটা হচ্ছে ম্যানসার সেমকো কোম্পানি। এটা আমরা 100 গ্রাম দিয়ে 1 বিঘে ব্যবহার করতে পারবো। এটা সেমকো যদি ইউপিএলের মার 100 গ্রাম দিয়ে আমরা 1 বিঘে মাটিতে অথবা 4 মেশিন পানির 4 মেশিন ব্যবহার করতে পারবো 16 লিটার প্রতি হিসেব অনুযায়ী। তো এর পরিবর্তে যদি কেউ অন্য কিছু ব্যবহার করতে পারেন, তা হচ্ছে কোম্পানিয়ন। এটা হচ্ছে অটোক্রপ কেয়ার কোম্পানির একটি ছত্রাকনাশক। এর গ্রুপটা হচ্ছে ম্যানকোজি প্লাস কার্বোডাইজিম। এটা অটোক্রপ কেয়ার লিমিটেডের। হ্যাঁ, এটা ব্যবহার করতে পারবো। এর ভিতরে হচ্ছে দুটা গ্রুপ আছে, যেহেতু ম্যানকোজি প্লাস কার্বোডাইজিম। অথবা আমরা আরও একটা ব্যবহার করতে পারি, তা হচ্ছে অটোস্টিন। এটা শুধু জাস্ট কার্বোডাইজিম, এটা ব্যবহার করতে পারবো। এটা হচ্ছে অটোক্রপ কেয়ার লিমিটেড। আরও কার্বোডাইজিম হচ্ছে অনেক ভালো ভালো কোম্পানি আছে, যেমন ধরেন নুইন, এটা ম্যাকডোনাল্ড কোম্পানি। তো এর চেয়ে আমরা বেশি করা ওষুধ ব্যবহার করতে পারবো না, কেননা কচু অনেকটা সেনসিটিভ, মানে খুব মারাত্মক একটা সমস্যা হয়ে যায়। এক প্রান্তে কচুর পাতা ঝলসে যায়। আর সেক্ষেত্রে আমরা বিভিন্ন কোম্পানির ছত্রাকনাশক ব্যবহার করতে পারবো। জাস্ট মন থুবিন যে এটা কার্বোডাইজিম অথবা ম্যানকোজিব গ্রুপ ব্যবহার করলেই চলে যাবে। এখানে অ্যাজোস্ট্রোবিন বা সিপ্রোকোনাজল বা অ্যামিস্টারটপ জাতীয় গ্রুপ এটা ব্যবহার করা যাবে না, বা 32.5 ব্যবহার করা যাবে না। শুধু এটাই ব্যবহার করতে হবে, তাহলে আপনার কচুতে কোনো ছত্রাক থাকবে না। সকলকে অসংখ্য ধন্যবাদ।